শপিং প্রিয় মানুষদের জন্য দারুণ খবর। আবারও বাড়ল দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময়। এখন থেকে দেশের সব বিপণী বিতান ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচির কথা নিশ্চিত করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বেচাকেনা করা যাবে। এর আগে ঈদের পর সময় কমিয়ে সন্ধ্যা ৭টা করা হলেও সাধারণ মানুষের সুবিধার্থে তা আবারও বাড়ানো হলো। ফুটবলের প্রতি ভালোবাসা ঠিক কতটা গভীর হতে পারে তা দেখিয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার মিন্টু মিয়া। দক্ষিণ কোরিয়া ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে তিনি টানিয়েছেন প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এক বিশালাকার পতাকা। বাঞ্চারামপুরের খাল্লা গ্রামে এই পতাকা দেখতে এখন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। মিন্টু মিয়া দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন এবং সেখানকার ফুটবলের অন্ধভক্ত। এর আগেও তিনি ১ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছিলেন, আর এবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। এলাকা জুড়ে এখন টান টান ফুটবল উন্মাদনা। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান। হাইকোর্টে এবার বিরামহীনভাবে চলবে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, রামিসা সহ সব চাঞ্চল্যকর নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স শুনানি এখন থেকে অগ্রাধিকার ভিত্তিতে চলবে। এর জন্য প্রধান বিচারপতি হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন। আগামী রোববার থেকে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী সিলিন্ডার গ্যাস ব্যবহারে সতর্ক হন। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জন। বৃহস্পতিবার ভোরে বন্দরের মদনপুর এলাকার এক বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, পাইপের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল এবং আগুন জ্বালাতেই বিস্ফোরণটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সুলতানা বেগমের 90% এবং সায়েমের 77% শরীর পুড়ে গেছে। ভারতের ইতিহাসে নতুন রেকর্ড। জওহরলাল নেহরুর দীর্ঘতম মেয়াদের রেকর্ড ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। ভারতের সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী থেকে তিনি এই ইতিহাস গড়লেন। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর ২০২৪ সালে টানা তৃতীয় মেয়াদে জয়ী হন মোদী। এই ঐতিহাসিক অর্জনে শ্রীলঙ্কা, পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। মার্কিন সিনেটররা একে ইন্ডিয়ান ড্রিমের প্রতীক বলেছেন।